বন্ধুরা, তোমরা এখন যা শুনতে যাচ্ছ তা কেবল একটি গল্প নয়, এটি সেই শক্তির কাহিনী যা এমনকি সময়কেও বশীভূত করেছে। এটি কোনো কল্পনা নয়, এটি সেই মন্দিরের বাস্তবতা যেখানে মৃত্যুও মাথা নত করে। এর নাম মহাকালেশ্বর। যে চণ্ডালের কাজ করে সে অকাল মৃত্যুবরণ করে। মহাকালের ভক্তের সাথে সময়ও কি করতে পারে? মহাকালের মহিমা, কালের সময় আশ্চর্যজনক। দেশের বিভিন্ন কোণে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গ তাদের দেবত্ব এবং সনাতনের গুরুত্বের কারণে দেখার মতো। এর মধ্যেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দির, যা রহস্যে পূর্ণ। উজ্জয়িনীর পবিত্র ভূমিতে অবস্থিত ভগবান শিবের এই রূপ কেবল পূজনীয়ই নয়, ভয়ঙ্কর। প্রতিটি মন্দিরেই একটি গল্প আছে, কিন্তু এই মন্দিরের গল্পের রহস্য মৃত্যু এবং অলৌকিকতার মাঝামাঝি কোথাও আটকে আছে। উজ্জয়িনীর মহাকাল মন্দির কোনো সাধারণ শিবলিঙ্গ নয়, এটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। কিন্তু এর গুরুত্ব অন্য সকলের থেকে আলাদা, কারণ এখানে কালের কাল মহাকাল অবস্থিত। বলা হয় যে যদি কেউ একবারও সত্যিকারের হৃদয়ে মহাকালের নাম নেয়, তাহলে ভয় এবং মৃত্যু নিজেই তার জীবন থেকে সরে যায়। কিন্তু এটি কি কেবল বিশ্বাস, নাকি এর পিছনে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার ওপর বিজ্ঞানও নীরব? এই মন্দিরের একটি খুব সুন্দর বর্ণনা অনেক পৌরাণিক গ্রন্থে পাওয়া যায়। সারা বছর ধরে মানুষ এখানে ভগবান শিবকে দর্শন করতে আসেন। কিন্তু বন্ধুরা, মহাকালেশ্বর মন্দির মানুষের কাছে যতটা জনপ্রিয়, এর ভেতরে আরো অনেক রহস্য রয়েছে। তাই প্রশ্ন জাগে যে মানবদেহের ভস্য দিয়ে এই মন্দিরে ভস্য আরতি করার কারণ কি ছিল? আর আজও কি মানবদেহের ভস্য দিয়ে এখানে ভস্য আরতি করা হয়? কাল কি সত্যি এখানে প্রবেশের আগে অনুমতি চান? কেন বলা হয় যে এখানে আরতি দেখার মাধ্যমেই একজন ব্যক্তির ওপর আগত বিপর্যয় এড়ানো যায়? এবং সেই অদৃশ্য শক্তি কি যা এই মন্দির থেকে বেরিয়ে আসার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়? ঐতিহাসিকরা বলেন যে এটি কেবল একটি পৌরাণিক বিশ্বাস, কিন্তু সাধুরা বলেন যে যে মহাকালকে দেখেনি সে কখনো মৃত্যুকে বোঝেনি। এই মন্দির কি এমন একটি দরজা যা সময়ের নিয়মকে বাঁকিয়ে দেয়, নাকি এমন একটি জায়গা যেখানে আত্মারা পছন্দের সন্ধানে আসে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো যে কেন এই মন্দিরে কাল ভৈরবকে সুরা নিবেদন করা হয়? আর অবাক করার বিষয় হলো এখানে নিবেদিত লক্ষ লক্ষ লিটার সুরা কোথায় অদৃশ্য হয়ে যায়? কাল ভৈরব কি নিজেই সেই সুরা পান করেন? আর যখন ব্রিটিশরা সুরার এই রহস্য সমাধানের জন্য মন্দিরটি খনন করান, তখন কি ঘটেছিল যার ফলে ব্রিটিশদের ঘাম ঝরছিল এবং ভয়ে তারা আর কখনোই কালভৈরব মন্দিরে প্রবেশ করেনি? ইতিহাসে এমন কি ঘটনা ঘটেছে যার কারণে কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী উজ্জয়িনীতে রাত কাটাননি? এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কিভাবে এই ঐতিহ্য ভঙ্গ করেছিলেন এবং কেন তার কিছুই হয়নি? কেন এই মন্দিরের সামনে বিয়ের মিছিল নেওয়া হয় না? কেন মহাকাল তার ভক্তদের কাছে বিভিন্ন রূপে আবির্ভূত হন? মন্দির সম্প্রসারণের সময় প্রত্নতাত্ত্বিক বিভাগের পাওয়া মানব কঙ্কালের পিছনে লুকিয়ে থাকা রহস্য কি? আজকের ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। অতএব আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আসুন মহাকালের নাম নিয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মহাকালেশ্বর মন্দিরের রহস্য জানার আগে আমরা জানবো কিভাবে এই মন্দিরটি তৈরি হয়েছিল এবং এই মন্দিরের ইতিহাস কি। বন্ধুরা, শিবপুরাণের কাহিনী অনুসারে অনেক আগে উজ্জয়িনী শহরটি অবন্তিকাপুর নামে পরিচিত ছিল। চন্দ্রসেন নামে একজন পরমাক্রমশালী রাজা এখানে রাজত্ব করতেন। তিনি কেবল শক্তিশালী ছিলেন না, তার সবচেয়ে বড় পরিচয় ছিল ভগবান শিবের একান্ত ভক্ত হওয়া। তার প্রাসাদে অলৌকিক শান্তির পরিবেশ ছিল। তার প্রাসাদে সকাল সন্ধ্যায় ভগবান শিবের পূজা, রৌদ্র অভিষেক এবং মন্ত্রজপে প্রতিধ্বনিত হতো। রাজা শিবের পরমগণ মণিভদ্রের সাথে বন্ধুত্ব করেছিলেন। মণিভদ্র নিজে কৈলাসের বাসিন্দা ছিলেন। একবার তিনি উজ্জয়িনীতে এসে চন্দ্রসেনকে একটি অনন্য চিন্তামণি উপহার দিয়েছিলেন। এটি কোনো সাধারণ রত্ন ছিল না। যে ব্যক্তি এটি পড়ত সে স্বয়ংক্রিয়ভাবেই প্রচুর সম্পদ, খ্যাতি এবং বিজয় লাভ করত। তারপর কি? রত্নটি পাওয়ার পর চন্দ্রসেনের গৌরবের দীপ্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি কেবল একজন শক্তিশালী রাজাই হননি, এমনকি তার শত্রুরাও তার নাম শুনে কাঁপতে শুরু করেছিল। কিন্তু বলা হয় যে যেখানে সম্পদ আছে সেখানে ঈর্ষাও আছে। আশেপাশের অঞ্চলের রাজারা যখন এই কথা জানতে পারলেন, তখন আশেপাশের সমস্ত অঞ্চলের রাজারা এই অলৌকিক রত্নটি পাওয়ার আকাঙ্ক্ষায় জ্বলতে শুরু করলেন। একদিন রিপুরঞ্জন এবং চন্দ্রভানু কয়েকজন রাজার সাথে উজ্জয়িনী আক্রমণ করলেন। যুদ্ধের ঢোলের শব্দে পৃথিবী কেঁপে উঠল। চন্দ্রসেনের সেনাবাহিনীর সামনে শত্রুদের একটি বিশাল বাহিনী ছিল, কিন্তু রাজা চন্দ্রসেন মোটেও বিচলিত ছিলেন না। তিনি বিশ্বাস করতেন যে তার শক্তি কোনো রত্ন নয়, বরং মহাকালের প্রতি তার ভক্তিতে। তাই তিনি অস্ত্র হাতে নেননি, বনের দিকে এগিয়ে যান। সেখানে তিনি চোখ বন্ধ করে ভগবান
ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে পড়লেন। তিনি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে শুরু করলেন। ধীরে ধীরে তার আত্মা সেই সর্বশক্তিমান পরম শিবের সাথে মিশে যায়। একই সময় উজ্জয়িনীর ওপর আরেকটি সংকট মাথা তুলে দাঁড়ায়। এটি ছিল এক ভয়ঙ্কর রাক্ষস যে বেদ, যজ্ঞ এবং ভক্তির বিরুদ্ধে ছিল। উজ্জয়িনে শিবভক্ত ও পূজার সংখ্যা বৃদ্ধি দেখে তিনি ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি তার অসুর সৈন্যদের নিয়ে উজ্জয়িনী আক্রমণ করতে বের হন। তার উদ্দেশ্য ছিল শিব ভক্তদের শেষ করা, মন্দির ধ্বংস করা এবং ভক্তির শিকড় উপড়ে ফেলা, আর নিজেকে ঈশ্বর ঘোষণা করা। তিনি উজ্জয়িনীর লোকেদের ওপর অত্যাচার শুরু করেন, যার ফলে অবান্তিকা অর্থাৎ উজ্জয়িনীর লোকেদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং তারা তাদের জীবন বাঁচাতে এখানে সেখানে ছুটাছুটি করতে থাকে। এখন অবন্তিকা দুই দিক থেকে ঘেরা ছিল। একদিকে ছিল লোভী রাজা এবং অন্যদিকে ছিল অসুর শক্তি। শহর ভয়, আশঙ্কা এবং অরাজকতায় ডুবেছিল। এদিকে আক্রমণের ভয়ে অবন্তিকার মানে উজ্জয়নের এক কোণ থেকে এক বিধবা গোপী তার 5 বছরের ছেলেকে নিয়ে আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে মহাকাল বনে পৌঁছে যান। তিনি দেখতে পান যে একজন রাজা, যিনি অবশ্যই বিলাসবহুল জীবনযাপন করতেন, এখন একজন সাধকের মতন তপস্যায় মগ্ন। এই দৃশ্যটি ছিল আশ্চর্যজনক। তার সন্তান, যে কৌতূহলী এবং জিজ্ঞাসু ছিল, রাজাকে শিবের প্রতি ভক্তিতে দেখে মুগ্ধ হয়ে গেল। সেও সেখানে একটু দূরে বসে একটি ছোট্ট শিবলিঙ্গ তৈরি করে তার পূজা শুরু করলো। সে যা কিছু পেল, ফুল, জল, বেলপাতা, সে তা শিবলিঙ্গে নিবেদন করতে লাগলো। ধীরে ধীরে সে শিবের প্রতি তার ভক্তিতে এতটাই ডুবে গেল যে সে তার মায়ের কণ্ঠস্বরও শুনতে পেল না। তার মা তাকে বারবার ডাকতে লাগলেন, এসো ছেলে, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। কিন্তু শিশুটির মন এখন শিবের প্রতি মগ্ন। অবশেষে মায়ের ধৈর্য ভেঙে গেল। সে তার ছেলের পূজার স্থানে পৌঁছে গেল। রাগে সে পূজার সমস্ত জিনিসপত্র ফেলে দিল এবং শিশুটিকে মারতে শুরু করলো। এ কি পাগলামি! কিন্তু তারপর অলৌকিক কিছু ঘটল। হঠাৎ সেখানে একটি দিব্য আলো তৈরি হলো। আকাশে ঘণ্টার ধ্বনি প্রতিধ্বনিত হলো। উজ্জ্বল আলোর মধ্যে একটি বিশাল মন্দির তৈরি হতে দেখা গেল এবং যখন সবকিছু শান্ত হয়ে গেল তখন সেই স্থানে একটি দিব্য শিবলিঙ্গ আবির্ভূত হলো। যেখানে শিশুটি আগে যে ফুল এবং বেলপাতা নিবেদন করেছিল সেই একই ফুল এবং বেলপাতা ঝুলানো ছিল। শিব নিজেই আবির্ভূত হলেন। তার আশীর্বাদ সেই নিরীহ ভক্তের ওপর বর্ষিত হয়েছিল। মা অবাক হয়ে গেলেন, কিন্তু প্রথমবারের মতন তিনি বুঝতে পারলেন না যে প্রকৃত ভক্তি বয়স বা অর্থ দেখে না, কেবল অনুভূতি দেখে। এই ঘটনা দাবানলের মতন ছড়িয়ে পড়ে। চন্দ্রসেন যখন এই খবর পেলেন তিনি ছুটে গেলেন সেই স্থানে। তিনি দেখলেন যে শিব স্বয়ং একটি দিব্য লিঙ্গের আকারে আবির্ভূত হয়েছেন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তার বিশ্বাস, তার তপস্যা, তার ভক্তি এখন বাস্তব রূপে তার সামনে। কিন্তু এটি কেবল ভক্তির পরীক্ষা ছিল না, এটি ছিল দূষণ রাক্ষসের শেষের সময়। শিব আবির্ভূত হওয়ার সাথে সাথে তিনি তার ভয়ঙ্কর রূপ ধারণ করে মহাকাল হয়ে ওঠেন। তার জটানো চুল আকাশে ছড়িয়ে পড়ে, তার তৃতীয় চোখ থেকে আগুন বেরিয়ে আসে এবং তিনি হাতে ত্রিশূল নিয়ে দূষণের দিকে এগিয়ে যান। এক মুহূর্তের মধ্যে দূষণ এবং তার রাক্ষস বাহিনী ধ্বংস হয়ে যায়। সেই মুহূর্তে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা যুদ্ধের আগুনকে শান্তিতে রূপান্তরিত করে। যে রাজা রত্নের লোভে উজ্জয়িনকে পদদলিত করতে গিয়েছিল তিনি এখন একই ভূমিতে মহাকালের গৌরবের সামনে মাথা নত করলেন। তার হাতের অস্ত্র পড়ে গিয়েছিল এবং তার মাথা শিবের পায়ে নত হয়েছিল। সেই থেকে উজ্জয়িনীতে মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হয় এবং একটি ঐতিহাসের জন্ম হয়। ঠিক যেমন বাবা বিশ্বনাথ কাশীর রাজা, তেমনি ভগবান মহাকাল উজ্জয়িনীর রাজা। আজও উজ্জয়িনীর প্রতিটি সকাল শিবের নাম দিয়ে শুরু হয় এবং প্রতিটি রাত মহাকালের আরতির মাধ্যমে শেষ হয়। কারণ সেখানকারের রাজা না কোনো মানুষ, না কেউ সিংহাসনে বসে। সেখানকার রাজা হলেন স্বয়ং মহাকাল। পৌরাণিক দৃষ্টিকোণ থেকে আমরা জেনেছি যে কিভাবে মহাকালেশ্বর মন্দিরটি নির্মিত হয়েছিল, কিন্তু এই মন্দিরটিও অনেক উত্থান ও পতন দেখেছে। মুঘল আমলে বহুবার এই মন্দিরটির ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। বলা হয় যে 1235 সালে দিল্লির সুলতান ইলতুৎমিশ মহাকালেশ্বর মন্দিরটি ধ্বংস করেছিলেন। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা সকলেই জানি কিভাবে মুসলিম আক্রমণকারীরা হিন্দুদের ধর্মীয় স্থান ধ্বংস করেছিল এবং হিন্দু ধর্মকে নির্মূল করার জন্য সেখানে মসজিদ নির্মাণ করেছিলেন। সেই সময়ে মহাকালেশ্বর মন্দিরকে মানুষের বিশ্বাসের কেন্দ্র হিসাবে বিবেচনা করা হতো। কিন্তু ইলতুৎমিশ যখন এই বিষয়ে তথ্য পান তখন তিনি তৎক্ষণাৎ তার সৈন্যদের মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু হিন্দুরা যখন এই বিষয়ে জানতে পারেন তখন সৈন্যদের আগমনের আগে তারা মহাকাল মন্দিরের গর্ভগৃহে অবস্থিত স্বপ্রকাশিত জ্যোতির্লিঙ্গটিকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য কাছেই নির্মিত একটি কূপে রেখে দেন। এরপর ঔরঙ্গজেব মন্দিরের ধ্বংসাবশেষ থেকে সেখানে একটি মসজিদ তৈরি করেন। মন্দিরটি ধ্বংস হওয়ার পর মহাকালের মন্দিরটি 500 বছরেরও বেশি সময় ধরে
জরাজীর্ণ অবস্থায় ছিল এবং ভেঙে ফেলা মন্দিরে মহাদেবের পূজা করা হতো। কিন্তু অনেক বছর পর 1728 সালে মারাঠা যোদ্ধা রানোজি রাও সিন্ধিয়া যখন মুঘলদের পরাজিত করেন, তখন তিনি মন্দিরটি ভেঙে নির্মিত মসজিদটিকে ভেঙে ফেলেন এবং 1732 সালে তিনি উজ্জয়িনীতে মন্দিরটি পুনর্নির্মাণ করেন এবং সেই জ্যোতির্লিঙ্গটি প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর পর আসুন আমরা একে একে মহাকালেশ্বর মন্দিরের সাথে সম্পর্কিত সমস্ত রহস্য সম্পর্কে কথা বলি। 1 নম্বর রহস্য, স্বপ্রকাশিত শিবলিঙ্গ। মহাকালেশ্বর মন্দিরে উপস্থিত শিবলিঙ্গটি নিজে থেকেই উপস্থিত লাভ করেছে বলে জানা যায়। এটি কেউ প্রতিষ্ঠা করেননি। এখানে শিবলিঙ্গ কিভাবে আবির্ভূত হয়েছিল আমরা ইতিমধ্যেই ভিডিওতে আপনাকে এই বিষয়ে বলেছি। মহাকালেশ্বর মন্দিরে আসা যে কোনো ভক্ত নিজেই মনে করেন যে এখানে উপস্থিত শিবলিঙ্গটি আসলে ঐশ্বরিক শক্তিতে পূর্ণ। ভক্তরা বিশ্বাস করেন যে মহাকালেশ্বর শিবলিঙ্গ তাদের গভীরতম ইচ্ছা পূরণ করার এবং অশুভ শক্তি থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। কর্কট রেখা মহাকালেশ্বর মন্দিরের শিখরের ঠিক উপর দিয়ে গেছে, তাই এটিকে পৃথিবীর নিভো বলা হয়। শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে মানুষ মহাকালেশ্বর মন্দিরে আসেন। পবিত্র মাসের সোমবার মহাকালের দর্শন অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এখানকার প্রতিটি কোণায় শিব বাস করেন। এটি ভক্তি, বিশ্বাস এবং উপাসনার দরবার, যেখানে ভক্তদের সমস্ত ঝামেলার সমাধান হয় এবং অবশেষে মুক্তি লাভ হয়। মহাকালেশ্বর মন্দিরের জ্যোতির্লিঙ্গের সবচেয়ে বিশেষ বিষয় হলো এটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে দক্ষিণ দিক মৃত্যু এবং পরকালের সাথে জড়িত। এই কারণেই মহাকাল রূপে ভগবান শিব এই দিকে মুখ করে বসে আছেন। এই অনন্য বৈশিষ্ট্য মহাকালেশ্বরকে অন্যান্য 11টি জ্যোতির্লিঙ্গ থেকে আলাদা করে, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান করে তোলে। নাগচনেশ্বর মন্দিরের সাথে সম্পর্কিত দ্বিতীয় রহস্য, উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি 3 তলায় নির্মিত। সর্বনিম্ন তলায় ভগবান মহাদেবের জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত। একই সময়ে মধ্যতলায় ওঙ্কারেশ্বর রূপে ভগবান শিবের পুজো করা হয়। উপরের তলায় নাগচনেশ্বর মন্দির রয়েছে, যা বছরে কেবল একবার নাগ পঞ্চমীতে খোলা হয়। বিশ্বাস করা হয় যে তক্ষক নাগ এখনো এখানে একটি গোপন স্থানে বাস করেন। এখানে স্থাপিত মূর্তিটি মারাঠা আমলের। এই মূর্তিতে দেবী পার্বতীর সাথে ভগবান শিব শেষ নাগে বসে আছেন। এমন মূর্তি পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। 3 নম্বর মন্দিরটি রাজা বিক্রমাদিত্যের সাথে সম্পর্কিত। বন্ধুরা, রাজা বিক্রমাদিত্যকে ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ রাজা হিসেবে বিবেচনা করা হয়, যিনি তার জ্ঞান, সাহসিকতা এবং ভগবান শিবের প্রতি ভক্তির জন্য পরিচিত। বিশ্বাস করা হয় যে বিক্রমাদিত্য নিয়মিত মহাকালেশ্বর মন্দিরে মহাকালের আশীর্বাদ নিতে যেতেন। বিক্রমাদিত্যের সাথে মন্দিরে সংযোগ ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে, কারণ এটি রাজার ভক্তি এবং তার রাজত্বকালে মন্দিরের গুরুত্বের প্রমাণ। বিক্রমাদিত্য এবং মন্দিরের সাথে তার সংযোগ সম্পর্কে বহু গল্প এবং কিংবদন্তি বংশ পরম্পরায় চলে আসছে, যা উজ্জয়িনীর সংস্কৃতির ঐতিহাস্যকে শক্তিশালী করে। বেতাল পিচাসী এবং সিংহাসন বক্তিসির মতন গল্পগুলি বিক্রমাদিত্য এবং মহাকালের মধ্যে সম্পর্কের বর্ণনা দেয়। এই গল্পগুলি বলে যে বিক্রমাদিত্য তার সিদ্ধান্ত নেওয়ার আগে মহাকালের অনুমতি নিতেন। 4 নম্বর হলো সুরার সাথে সম্পর্কিত রহস্য। উজ্জয়িনী শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত কালভৈরব মন্দির, আজ যেটি কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র। মহাকালেশ্বর দর্শনে আসা সকল ভক্ত অবশ্যই কালভৈরবের মন্দিরে যান, কারণ কালভৈরবের মন্দির দর্শন না করলে মহাকালেশ্বরের দর্শন অসম্পূর্ণ বলে মনে করা হয়। মন্দিরের পুরোহিতদের মতে স্কন্দ পুরাণে অবন্তী অংশে এই মন্দিরের বর্ণনা পাওয়া যায়। এই মন্দিরে ভগবান কালভৈরবের বৈষ্ণব রূপের পূজা করা হয়। কালভৈরব হলো ভগবান শিবের উগ্র ও তান্ত্রিক রূপ। বিশ্বাস অনুসারে কালভৈরবকে তামসিক প্রকৃতির দেবতা হিসেবে বিবেচনা করা হয়, তাই তাকে সুরা নিবেদন করা হয়। মহাকালেশ্বর মন্দিরেও বাবা কালভৈরবকে সুরা নিবেদনের ঐতিহ্য রয়েছে। এই মন্দিরে সুরা নিবেদনের প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে বাবা কালভৈরবকে নিবেদিত সুরা কোথায় যায়, কারণ ভক্তরা বিশ্বাস করেন যে বাবা কালভৈরবকে নিবেদিত সুরা স্বয়ং কালভৈরব পান করেন। এর পিছনের কারণ হলো সেখান থেকে সুরা উদাও হয়ে যায়। পুরোহিত ভৈরবের মুখের সামনে সুরার একটি পাত্র ভর্তি রাখেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রতিমার ঠোঁট থেকে সুরা উদাও হয়ে যায়। মনে হয় যেন প্রতিমা সুরা পান করছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো প্রতিমার কোথাও কোনো ছিদ্র বা নির্গমন দেখা যাচ্ছে না, তবুও সুরা অদৃশ্য হয়ে যাচ্ছে। ব্রিটিশ আমলে একজন ইংরেজ অফিসার ক্যাপ্টেন হান্টার এই অলৌকিক ঘটনাটিকে একটি প্রতারণা বলে মনে করেছিলেন এবং মন্দিরটি খনন করে সুরা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন আর মূর্তিটি ভাঙার চেষ্টাও করেছিলেন, কিন্তু তিনি কিছুই খুঁজে পাননি। এই ঘটনার মাত্র কয়েকদিন পর ইংরেজ অফিসার রহস্যজনকভাবে মারা যান এবং এই ঘটনার পর ব্রিটিশ সরকার মন্দির প্রাঙ্গণে কোনো ধরনের হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়। কিন্তু ব্রিটিশদের মতো কিছু ভারতীয় বিজ্ঞানী, সাংবাদিক এবং বিদেশি পর্যটকও এই রহস্যের উন্মোচন চেষ্টা করেছিলেন। 1916 সালের দশকে কিছু ভারতীয় বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞরা
ভক্তরা মন্দিরের মূর্তি এবং কাঠামোর পরিদর্শন করেছিলেন। তারা মন্দিরের গর্ত বা পাইপলাইন পরীক্ষা করার চেষ্টা করেছিলেন, কারণ তাদের মনে হয়েছিল যে মূর্তির ভিতরে একটি পাইপলাইন সংযুক্ত ছিল, যার মাধ্যমে এক জায়গায় সূরা সংগ্রহ করা হতো। আধুনিক যন্ত্রপাতি দিয়ে স্ক্যানিংও করা হয়েছিল, কিন্তু তারা কোথাও সূরার সংগ্রহের কোনো প্রমাণ পাননি। এইভাবে কিছু জার্মান এবং ফরাসি ডকুমেন্টারি দল কালভৈরবের মন্দিরে ভিডিও তৈরি করেছিল। তারা এইচডি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে মূর্তির গতিবিধি রেকর্ড করার চেষ্টা করেছিল, কিন্তু ক্যামেরায় মূর্তির ঠোঁট থেকে সূরা উধাও হতে দেখা গেছে। তারা কোনো গর্ত দেখতে পায়নি। একটি ব্রিটিশ দল এটিকে সম্মিলিত ঐশ্বরিক বিভ্রমের ঘটনা বলে সম্বোধন করে, অর্থাৎ এটি বিশ্বাস এবং রহস্যের এক অনন্য মিশ্রণ। ডক্টর বাকানন্দ কর তৎক্ষণাৎ তার দল নিয়ে বিক্রম বিশ্ববিদ্যালয়ে পৌঁছে মাটির গভীরে খনন করে দেখতে পান যে তিনি সেখানে কোথাও সূরা দেখতে পাচ্ছেন না। আজও বলা হয় যে ট্যাঙ্কার থেকে কালভৈরবের মুখ পর্যন্ত একটানা পাইপলাইন বিছানো হলেও সূরা কোথায় যায় তা জানা যায় না। তাই এটি একটি বিরল মূর্তি যার সূরা অদৃশ্য করার ক্ষমতা আছে। যদি এর ক্ষমতা থাকে তবে এটি কেবল একটি ঐশ্বরিক শক্তি বলা যেতে পারে। এছাড়া অনেক সাংবাদিক কালভৈরবের মন্দির সম্পর্কে রিপোর্ট করেছিলেন, বিশেষ করে আজ তক, এনডিটিভি, হিস্ট্রি টিভি ইত্যাদি টিভি চ্যানেল এটি নিয়ে অনুষ্ঠান চালিয়েছিল। কিন্তু প্রতিটি প্রতিবেদনের উপসংহার ছিল যে এটি বিশ্বাস, তন্ত্র এবং অলৌকিকতার একটি সম্মেলন, যা বিজ্ঞান আজ পর্যন্ত পুরোপুরি বুঝতে পারেনি। বলা হয় যে যখন ঔরঙ্গজেবের সৈন্যরা কালভৈরব মন্দির ধ্বংস করতে গিয়েছিল, তখন হঠাৎ করে অনেক কুকুর একটি দলে এসে সৈন্যদের আক্রমণ করে। কুকুরের কামড়ে অনেক সৈন্য আহত হয় এবং তাদের মধ্যে কেউ কেউ পাগলামির শিকার হয়। এই ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে সৈন্যরা একে অপরকে আঘাত, মারধর এবং কামড় দিতে শুরু করে। এটি দেখে ঔরঙ্গজেব ভয় পেয়ে যান এবং তার দেহরক্ষীদের নির্দেশ দেন যে পাগল হয়ে যাওয়া সৈন্যদের হত্যা করতে, যাতে তারা অন্য সৈন্যদের বা ঔরঙ্গজেবকে আক্রমণ করতে না পারে। এই ঘটনার পর ঔরঙ্গজেব কালভৈরব মন্দির আক্রমণ করার ধারণা ত্যাগ করেন এবং সেখান থেকে ফিরে আসেন। যখন কোনো ভক্ত মামলায় সাফল্য পান, তখন তিনি বাবার দরবারে আসেন এবং প্রসাদ হিসাবে মৌয়া লাড্ডু প্রদান করেন। অন্যদিকে যে ভক্তদের খালি কোল ভরে যায়, তারা এখানে বাবাকে বেসনের লাড্ডু এবং চুরমা প্রদান করেন। প্রসাদ যাই হোক না কেন, বাবার দরবারে আসা প্রতিটি ভক্ত একজন সাধক এবং বাবা কালভৈরব হলেন সেই দেবতা যিনি তার আশীর্বাদ দিয়ে তার সমস্যা দূর করেন। মহাকালের শহর হওয়ায় কালভৈরবকে উজ্জয়িনী শহরে সেনাপতি বলা হয়। কালভৈরবকে শত্রুদের বিনাশকারীও বলা হয়। মারাঠা আমলে এখানে মহাদজি সন্ধিয়া যুদ্ধে জয়লাভের জন্য ভগবান শিবের উদ্দেশ্যে তার পাগড়ি উৎসর্গ করেছিলেন। পানিপথের যুদ্ধে মারাঠাদের পরাজয়ের পরে তৎকালীন শাসক মহাদজি সন্ধিয়া রাজ্যের সম্পূর্ণ প্রতিষ্ঠার জন্য ভগবানের সামনে তার পাগড়ি স্থাপন করেন। তিনি ভগবান কালভৈরবের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যুদ্ধের জয়ের পর মন্দিরটি সংস্কার করবেন এবং তারপর কালভৈরবের আশীর্বাদে মহাদজি সন্ধিয়া সমস্ত যুদ্ধে জয়লাভ করে চলেন। এরপরে তিনি মন্দিরটি সংস্কার করেন। তারপর থেকে মারাঠা সর্দারদের পাগড়ি ভগবান কালভৈরবের মাথায় পরানো হয়। 5 নম্বর, ভস্য আরতির সাথে সম্পর্কিত রহস্য। বন্ধুরা, ভারতের বেশিরভাগ মন্দিরে ভেতরে যখনই ভগবানের আরতি করা হয় তখন তা প্রদীপের বাতি জ্বালিয়ে করা হয়, কিন্তু যখন মহাকালেশ্বর মন্দিরে ভগবান শিবের আরতি করা হয় তখন তা ভস্যের ছাই দিয়ে করা হয়। ভস্য হলো যে কোনো বস্তুর চূড়ান্ত রূপ, তা মানুষ হোক বা কাঠ হোক বা যে কোনো বস্তু। পোড়ানোর শেষে আমরা যে ছাই পাই। মহাকালেশ্বর মন্দিরে করা ভস্য আরতি হিন্দু পূজার সবচেয়ে অনন্য এবং মনোমুগ্ধকর রীতিগুলির মধ্যে একটি। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন এটি দেখার জন্য। প্রতিদিন ভোর 4টায় এই আরতি করা হয় এবং এই পবিত্র ভস্যে ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই আচারটি সত্যি আকর্ষণীয় করে তোলে তা হলো পুড়ে যাওয়া কপিলা গোবর, সমী, পিপল এবং বট অমলতাস দিয়ে ছাই তৈরি করা হয়। কিন্তু প্রাচীনকালে শ্মশানের প্রথম চিতার ছাই দিয়ে এটি তৈরি করা হতো। হ্যাঁ, এটা সত্য। আগে এখানে মানবদেহের প্রথম চিতার ছাই দিয়ে ভস্য আরতি করা হতো, কিন্তু কিছু কারণে এখন মানব চিতার ছাই দিয়ে ভস্য আরতি করা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কিছু লোক বিশ্বাস করে যে আজও এখানে মানব চিতার ছাই দিয়ে ভস্য আরতি করা হয়। এই বিষয়টি গোপন রাখা হয়েছে। মানব চিতার ছাই দিয়ে ভস্য আরতির ঐতিহ্য হাজার হাজার বছর আগে শুরু হয়েছিল, যখন উজ্জয়িনীকে অবন্তিকা বলা হতো এবং এই অঞ্চলটিকে মহাকালের বন বলা হতো। লক্ষ লক্ষ ভক্ত এখানে ভস্য আরতি দেখতে আসেন, যারা এটি দেখার সুযোগকে বিরাট সৌভাগ্য বলে মনে করেন। মন্দিরের পুরোহিতরা ভক্তি সহকারে আরতি করেন এবং মন্ত্র ও তন্ত্র উচ্চারণ করেন, যা মন্দির প্রাঙ্গণে প্রতিধ্বনিত হয়। বিশ্বাস করা হয় যে ভক্ত একবার এই
আরতি দেখেন তিনি আর কখনোই মৃত্যুকে ভয় পান না। কিন্তু বন্ধুরা, মহাকালেশ্বর মন্দিরে অনুষ্ঠিত ভস্ম আরতি কেবল পুরুষরাই দেখতে পারবেন, মহিলাদের এই আরতি দেখার অনুমতি নেই। তাই যখন ভস্ম আরতি শুরু হয় তখন মহিলাদের চোখ বন্ধ করতে বা বাইরে যেতে বলা হয়। আপনি এখানে ভস্ম আরতিতে অংশগ্রহণের জন্য যে কোনো ধরনের পোশাক পরতে পারেন, তবে আপনি যদি জল অভিষেক করতে চান তাহলে তার জন্য পুরুষদের কেবল ধুতি পরতে হবে এবং মহিলাদের কেবল শাড়ি পরতে হবে। অন্য ধরনের পোশাক পরলে এখানে জল অভিষেক করা নিষিদ্ধ। বন্ধুরা, ভস্ম আরতি প্রকৃতি এবং মৃত্যুর চূড়ান্ত বাস্তবতার প্রতীক, যা ভক্তদের মধ্যে আধ্যাত্মিক জাগরণের সৃষ্টি করে। 6 নম্বর, শ্মশান সম্পর্কিত রহস্য। বন্ধুরা, ভগবান শিবকে শ্মশানের বাসিন্দা বলা হয়। তিনি পৃথিবীর মোহের ঊর্ধ্বে এবং জীবনের শেষকে একটি নতুন সূচনা বলে মনে করেন। শ্মশানকে শিবের আবাসস্থল বলে মনে করা হয় কারণ এখানেই জীবনের অহংকার, ভানের ভণ্ডামি সব শেষ হয়। মহাকালেশ্বর মন্দির সম্পর্কে বলা হয় যে এই মন্দিরটি শ্মশানের জমিতে নির্মিত। মহাকালেশ্বর মন্দিরের এলাকাটি মহাশ্মশান নামে পরিচিত। প্রাচীনকালে এই স্থানে মৃতদের শেষকৃত করা হতো। এই কারণেই আজ মহাকালেশ্বর মন্দিরকে তান্ত্রিকদের দুর্গও বলা হয়। প্রতি বছর বিপুল সংখ্যক তান্ত্রিক এখানে আসেন এবং এখানে বড় বড় আচার অনুষ্ঠান সম্পূর্ণ করেন। কামাখ্যা মন্দিরের পরে যদি তন্ত্রবিদ্যার সাথে সম্পর্কিত সবচেয়ে তান্ত্রিক আচার অনুষ্ঠান কোথাও করা হয় তবে তা হলো মহাকালেশ্বর মন্দির। 7 নম্বরে, কেন কোনো নেতা এবং মন্ত্রী এখানে রাত্রি যাপন করেন না? মহাকালেশ্বর মন্দির কেবল ভারতে নয়, সারা বিশ্বে বিখ্যাত, যার কারণে ভারত এবং বিদেশ থেকে মানুষ এখানে দর্শন করতে আসেন। বড় বড় ব্যক্তিত্ব, রাজনৈতিক পদে অধিষ্ঠিত মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলেই এই মন্দির দর্শন করতে আসেন। কিন্তু মহাকালেশ্বর মন্দির পরিদর্শনের পর কোনো বড় নেতা বা মন্ত্রী উজ্জয়িনীতে থাকতে পারেন না। এমনকি যদি তাদের থাকতে হয় তারা উজ্জয়িনী থেকে বেরিয়ে কোনো হোটেলে বা অন্য কোথাও থাকেন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন কেন এমন হয়। তাই আমি আপনাকে বলি যে নেতা বা মন্ত্রী এখানে রাতে বিশ্রাম নেন তিনি ক্ষমতা হারান, এবং এটি একবার নয় বহুবার ঘটেছে। এমন পরিস্থিতিতে কোনো মন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি থাকতে ভয় পান। দীর্ঘদিন ধরেই বিশ্বাস করা হচ্ছে যে মহাকাল বাবার দর্শনের পর যে কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এখানে রাত কাটান তিনি আর ক্ষমতায় ফিরে আসতে পারেন না। বলা হয় যে মহাকাল বাবার দর্শনের পর কোনো নেতা এখানে থাকা উচিত নয়, কারণ চেয়ার হারানোর আশঙ্কা রয়েছে। এর পরিণতি একজন প্রধানমন্ত্রী ভোগ করেছেন। ভারতের 4র্থ প্রধানমন্ত্রী মোরারিলাল দেশাই এই ভোগান্তির শিকার হয়েছেন। আসলে তিনি উজ্জয়িনী বাবার দর্শনের পর রাত কাটিয়েছিলেন। এর পরের দিনই তিনি ক্ষমতা হারান এবং তার সরকার ভেঙে পড়ে। শুধু তাই নয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরপ্পালাও এখানে রাত কাটিয়েছিলেন। এমন পরিস্থিতিতে তাকে 20 দিনের মধ্যে পদত্যাগ করতে হয়েছিল। এই ঘটনার কারণে এই ধারণাটি জোরালো হয়ে ওঠে যে উজ্জয়িনীতে রাত কাটানো শাসকদের জন্য অশুভ হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিছুদিন আগে মহাকালেশ্বর মন্দির দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু তিনি উজ্জয়িনী শহরে থাকেননি। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব, যিনি নিজেও উজ্জয়িনীর বাসিন্দা, তিনি এই বিশ্বাস ভেঙে 16ই ডিসেম্বর 2023 রাতে উজ্জয়িনে রাত্রি যাপন করেন। তিনি বলেন, আমি মহাকালের পুত্র, তাই আমি থাকতে পারি। তিনি বিশ্বাস করেন যে মহাকাল সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের রাজা এবং আমরা কেবল তার দাস। অতএব তার শহরে থাকতে কোনো আপত্তি থাকা উচিত নয়। শাসকদের উজ্জয়নে রাত্রিযাপন না করার ঐতিহ্য একটি প্রাচীন বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি, যা সময়ে সময়ে বিভিন্ন ঘটনার দ্বারা আরও শক্তিশালী হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে উজ্জয়িনী রাত্রিযাপন করেন এবং এটি একটি নতুন চিন্তাভাবনা হিসেবে উপস্থাপন করেন। 8 নম্বর, মহাকাল বাবা বিভিন্ন রূপে দর্শন দেন। বন্ধুরা, উজ্জয়িনে উপবিষ্ট মহাকাল একজন, কিন্তু তিনি তার ভক্তদের বিভিন্ন রূপে দর্শন দেন। প্রতি বছর উৎসব অনুসারে তাকে সজ্জিত করা হয় এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ উজ্জয়িনীতে ভগবান শিবের বিভিন্ন রূপ দেখার জন্য আসেন। যেমন শিবরাত্রিতে তিনি বর হন এবং শ্রাবণ মাসে তিনি রাজা হন। দীপাবলিতে মহাকালের আঙিনায় প্রদীপ দিয়ে সাজানো হয় এবং হোলিতে রং দিয়ে সাজানো হয়। গ্রীষ্মকালীন রথে মহাকালের মাথায় ঘট থেকে জল পড়ে। কার্তিক মাসে তিনি ভগবান বিষ্ণুর হাতে সৃষ্টির দায়িত্ব অর্পণ করার জন্য পালকিতে বসেন। মহাকালের প্রতিটি রূপ দেখে একজন ব্যক্তি মুগ্ধ হন। মহাকালেশ্বর মন্দিরকে উজ্জয়িনীর রাজা হিসেবে বিবেচনা করা হয় এবং বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি তার সামনে ঘোড়া বা অন্য কোনো যানবাহনে যেতে পারে না। বিশেষ করে বিবাহের শোভাযাত্রায় বর প্রায়শই ঘোড়ায় চড়ে, যা মহাকালেশ্বরের মন্দিরের সামনে
চড়ে যাওয়ার মতন। এটি করা অশুভ বলে বিবেচিত হয় এবং বিশ্বাস করা হয় যে এটি দুর্ভাগ্যের কারণ হতে পারে। মহাকালেশ্বর মন্দিরের সামনে শোভাযাত্রা না বার করার ঐতিহ্য শতাব্দী প্রাচীন। এটি কেবল বিশ্বাস এবং শ্রদ্ধার প্রতীক, যা নিশ্চিত করে যে কোনো ব্যক্তি মহাকালেশ্বরের সামনে চড়ে যেতে পারে না। উজ্জয়িনীতে এখনও ওই ঐতিহ্য অনুসরণ করা হয়, তবে এর উপর কোনো ধর্মীয় নিষেধাজ্ঞা নেই। 9 নম্বর হলো জুন মহাকালের রহস্য। মহাকালেশ্বর মন্দিরের ভেতরে জুন মহাকাল নামে একটি শিবলিঙ্গ রয়েছে, যা তার রহস্যময় অলৌকিকতার কারণে খবরে রয়েছে। বলা হয় যে আক্রমণকারীদের সময় এই মন্দিরে উপস্থিত আসল শিবলিঙ্গটি ধ্বংস করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল। এটি এড়াতে পুরোহিতরা এখান থেকে আসল অর্থাৎ মূল শিবলিঙ্গটি সরিয়ে তার জায়গায় আরেকটি শিবলিঙ্গ স্থাপন করে পূজা শুরু করেন। কিন্তু মন্দির থেকে আক্রমণকারীদের হুমকি এড়ানোর পর পুরনো শিবলিঙ্গটি আবার পুরোহিতরা স্থাপন করেছিলেন। কিন্তু অবশিষ্ট দ্বিতীয় শিবলিঙ্গটি কি করবেন? অনেক চিন্তাভাবনার পর পুরোহিতরা মন্দির প্রাঙ্গণে অপসারণ করা শিবলিঙ্গটি স্থাপন করেন এবং তারপর থেকে এটি জুন মহাকাল নামে পরিচিত। প্রতি বছর মহাকালের শোভাযাত্রার আগে জুন মহাকালকে প্রথম পুজো করা হয়। আজও এই ঐতিহ্য অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ এটিকে উপেক্ষা করে কারণ মনোযোগ কেবল প্রধান জ্যোতির্লিঙ্গের উপরই থাকে। কিন্তু যারা সাধনার গভীরতা জানেন তারা বলেন যে মহাকাল দর্শনের আগে যদি আপনি জুন মহাকালের দর্শন করেন তাহলে প্রতিটি বাধা পুড়ে ছাই হয়ে যাবে। 10 নম্বরটি গোপন মন্দিরের সাথে সম্পর্কিত। উজ্জয়িনী মহাকাল মন্দিরে নিজস্ব মহিমা রয়েছে, যার কারণে উজ্জয়িনীর মহাকালেশ্বরের মন্দিরে সম্প্রসারণের সময় খনন কাজে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মন্দির প্রাঙ্গণে খনন কাজের সময় শত শত বছরের পুরনো ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মন্দিরের নিচে একটি মন্দির থাকার প্রমাণ পাওয়া গেছে। মূর্তি, গম্বুজের অংশ, মাটির পাত্র সহ এমনকি অনেক প্রাচীন জিনিস পাওয়া গেছে, যা অনেক রহস্যের জন্ম দিচ্ছে। খনন কাজের সময় পাওয়া ধ্বংসের পর এখন মানুষের মনে নানা ধারণার প্রশ্ন আসছিল যে মহাকালেশ্বর মন্দিরের নিচে আরও একটি মন্দির আছে কিনা। এই সমস্ত প্রশ্ন মাথায় রেখে যখন তদন্ত করা হয়েছিল তখন মন্দিরের উত্তর প্রান্তে আরেকটি মন্দিরের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে চমৎকার স্তম্ভ, ভিত্তি ব্লক, মন্দিরের গুম্বজের কিছু অংশ এবং পাথরের খোদাই করা রথ। এই ধ্বংসাবশেষগুলি 11 থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বলে জানা যায়। একই সাথে মহাকাল মন্দিরে দক্ষিণ প্রান্তের গর্ভে অনেক পুরনো দেয়াল পাওয়া গেছে, তবে সরকারও এখনও এই রহস্যের উদ্ঘাটন করতে পারেনি যে মহাকালেশ্বর মন্দিরের নিচে আরেকটি মন্দিরের রহস্য কী। তবে তার মধ্যে অবশ্যই ভোলেনাথের কোনো অলৌকিক ঘটনা লুকিয়ে আছে। মন্দিরগুলির ধ্বংসাবশেষের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক বিভাগ কিছু মানুষের কঙ্কালও খুঁজে পেয়েছিল। এগুলি কার কঙ্কাল এবং মন্দিরের সাথে তাদের সম্পর্ক কী, এটি এখনও একটি রহস্য। বলা হচ্ছে যে 20 ফুট গভীরে খননের সময় ছড়িয়ে ছিটিয়ে থাকার মানব কঙ্কাল পাওয়া গেছে। বৈজ্ঞানিক মতে পারমারকালে শিব পরিবারের মূর্তিগুলির সাথে মানুষের হাড়ও পাওয়া যাচ্ছে। এই হাড়গুলি কখন থেকে এসেছে? অস্থিবিদ্যা অধ্যয়নের পরেই এই তথ্য প্রকাশ পাবে। অনেক গবেষণা করার পরেও বৈজ্ঞানিকরা এইগুলি কার মানব কঙ্কাল তা খুঁজে বের করতে পারেননি। মহাকালের রাজকীয় শোভাযাত্রার সাথে সম্পর্কিত 11 নম্বর রহস্য, প্রতি বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং ভাদ্রপদ পর্যন্ত মহাকালের মোট 4 থেকে 5টি রাজকীয় শোভাযাত্রা বার করা হয়, যা মহাকালেশ্বর মন্দিরের ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ধরে রামঘাটে যায়, যেখানে ভগবান শিবকে ক্ষিপ্রা নদীতে স্নান করানো হয়। শোভাযাত্রাটি বিকেল 4টার পরে শুরু হয় এবং রাত পর্যন্ত চলে। কিন্তু মহাকালেশ্বর মন্দিরে বের হওয়া রাজকীয় শোভাযাত্রার পিছনে এমন কিছু রহস্য রয়েছে যা সম্পর্কে আপনি খুব কমই জানেন। আপনাদের তথ্যের জন্য আপনাদেরকে বলি যে শোভাযাত্রায় প্রথম যান কাল ভৈরব, যিনি উজ্জয়িনীর কোতোয়াল। বিশ্বাস করা হয় যে মহাকাল কাল ভৈরবের নেতৃত্ব ছাড়া কোথাও যান না। তিনি প্রথমে পথ সুরক্ষিত করেন, তারপর মহাকাল চলেন। অনেক তান্ত্রিক দাবি করেন যে এই দিনে কেবল ভক্তরাই নয়, অন্য জগতের শক্তিও জড়িত থাকে। সেই কারণেই এই দিনে উজ্জয়িনীর তান্ত্রিক সাধনা তার শীর্ষে থাকে। বিশ্বাস করা হয় যে মহাকালের শোভাযাত্রা দর্শন মৃত্যু থেকে মুক্তি দিতে পারে, বিশেষ করে যারা ব্যথা, রোগ বা মৃত্যুর ভয়ের সাথে লড়াই করছেন তাদের জন্য এই দিনটি একটি বরদান। সেই জন্যই লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়েও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। অনেক সময় প্রবল বৃষ্টিপাত, ঝড়, ঘূর্ণিঝড় বা বজ্রপাত সত্ত্বেও শোভাযাত্রা 1 সেকেন্ডের জন্য থামে না। বিশ্বাস করা হয় যে সময়ও থামতে পারে, কিন্তু মহাকালের শোভাযাত্রা থামে না। মহাকাল দিনের বেলা যে পথ দিয়ে যায় সেই পথ রাতে শক্তি সংবেদনশীল হয়ে ওঠে। তো বন্ধুরা, মহাকালেশ্বর মন্দিরের সাথে সম্পর্কিত এই সমস্ত গোপন বিষয়গুলি ছিল যা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি। আমরা আশা করি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেছেন। তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুবান্ধব ও পরিবারের মধ্যে শেয়ার করে দিন। এবং আপনি যদি মহাদেবের একজন প্রকৃত ভক্ত হন তাহলে অবশ্যই মন্তব্য বক্সে হর হর মহাদেব লিখুন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।